কেউ যদি তার জীবনে আরও কিছু বেশি দিন বেঁচে থাকতে চায় আর তার রিজিকের মধ্যে যদি তার রিজিক যদি বাড়াতে চায়, কামাই যদি বাড়াতে চায়, দারিদ্র থেকে ধনী হতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের যতটুকু সম্ভব অতটুকু যেন দান করে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার মানে আমরা মনে পেনাঙ্গের ওই পেশে যারা আছে অনেক ভালো আছে, ওই পেশার ভাইরা বলে এই পেশে যারা আছে অনেক ভালো আছে। একজন বাবার নৈতিক দায়িত্ব হলো প্রবাস জীবন থেকে সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়ার থেকে এই সন্তানকেই যদি একজন বাবা তার সম্পদে পরিণত করে যেতে পারে, তাহলে এটা বোঝা যাবে একজন বাবা সফল প্রবাসী বাবা। আমাদের চতুর্দিকে এত ধর্ষণ, এত গুম, এত অন্যায় অপরাধ চলছে, এর মাঝে কি আসলে আমরা সব কিছু বাদ দিয়ে কি সুখী সমৃদ্ধি জীবন লাভ করা কি সম্ভব কিনা, আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস ওয়া কুন কানিআন তাকুন আশকারান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, আমি তোমাকে 3টা উপদেশ দেব। 1 নম্বর হলো, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে যাও তাহলে সমস্ত মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। হে আবু হুরায়রা, তুমি যদি অল্পে তুষ্ট থাকতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কৃতজ্ঞকারী বান্দায় পরিণত করে দিবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, রব্বুল আলামিন তোমাকে যেটা দিয়েছেন এটাতে যদি সন্তুষ্ট থাকতে পারো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আল্লাহ তোমাকে করে দিবে। পৃথিবীতে যারা রিচেস্ট পারসন আছে, বিল গেটস, কিছুদিন আগেও তিনি তার ওয়াইফ থেকে ডিভোর্স হয়েছে। এরপরে আছে জেফ বেজোস, 2019 সালে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, তার ঘরেও আগুন লেগেছে, বউ তাকে থুয়ে চলে গেছে। বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বেশি ধনী মানুষ নাম কি? ইলন মাস্ক। ইলন মাস্কের 2টা বউ তাকে থুয়ে চলে গেছে। আচ্ছা, ইলন মাস্কের বউয়ের কি টাকার অভাব ছিল? বিল গেটসের বউয়ের কি টাকার অভাব ছিল? এটা যদি সত্যিকার অর্থে ঘরে সংসার সুখ হতো, তাহলে এদের বউ কোনোদিনও এদের ছেড়ে চলে যেত। তার মানে টাকাই একমাত্র সুখের মাধ্যম না। দুনিয়ার যেটুকু দরকার, এর বাইরে যদি আমি উচ্চাকাঙ্ক্ষা করি, আমি যদি আরও চাই এই চিন্তা করি, তাহলে আমি সুখী সমৃদ্ধ মানুষ হতে পারবো না। সুখী সমৃদ্ধ মানুষ হওয়ার জন্য প্রথম যে গুণটা বললাম সেটা হলো আমাদের অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। কি আজ থেকে 200 বছর আগে যেই লোকটা বাড়ি রেখে গেল, গাড়ি রেখে গেল, তার বাড়িতে আজকে আমি বসবাস করছি। মাত্র 200 বছর আগে তার রেখে যাওয়া বাড়িতে থাকছি, ঘুমাচ্ছি, আমি তার নামটা ভুলে গেছি। আজকে আমি মিসবাউদ্দিন কামাই করে আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হালাল হারাম চিন্তা না করে যে হারামভাবে কামাই করে আমার সন্তানের দুনিয়া সাজিয়ে যাচ্ছি, আমার আখিরাতকে নষ্ট করে, সেই সন্তান আগামী 200 বছরের পরে মিসবাউদ্দিন যে একটা মানুষ ছিল এই নামটা পর্যন্ত মনে থাকবে না। The son of Adam had a valley of gold. Then he would still like, oh Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask, oh Allah, please give me third one. Prophet ﷺ says, nothing fills his mouth but dust. Only dust can fulfill his desires. আমাদের দেশে যদি আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাই, আমাদের মাদ্রাসাগুলো ছাত্রদেরকে দিতে শেখায় নাকি নিতে শেখায়? দিতে শেখায় না নিতে শেখায়? তাকে বোঝায় যে তুমি মাদ্রাসায় পড়েছো, মানুষের কাছে ধর্ণা ধরে খাইতে হবে। তুমি মাদ্রাসায় পড়েছো, মাহফিলের সময় তোমাকে কালেকশন করতে হবে। তোমার জীবনে ব্যবসা করা, এই মেন্টালিটি সন্তানকে শেখাতে আমরা ভুলেই গেছি। মাদ্রাসাতেও এই মেন্টালিটি দিন দিন ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে এই মাওলানা বা এই হুজুর বড় হয়ে বুক উঁচু করে টান করে চলতে পারবে না, কারণ সারা জীবন সে নিতে শেখাইছে, দিতে শেখায় নাই। সম্পদ যদি খোঁজো, সেই সম্পদ হলো অল্প তুষ্ট একটা হৃদয় করো। এই হৃদয় কোনোদিনও তোমার জীবন থেকে শেষ হবে না।